ইলিশ মাছ সংরক্ষণের সঠিক পদ্ধতি শিখে রাখুন, কাজে দিবে। আপনারা এভাবে ইলিশ মাছ সংরক্ষণ করলে 5 বছরেও ইলিশ মাছের স্বাদ গন্ধ নষ্ট হবে না। এটা একেবারে টাটকা মাছের মতো থাকবে। তার জন্য আপনাকে ছোট্ট কিছু কাজ করতে হবে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। পুরো ভিডিওর মাঝে আমি আপনাদের A to Z বলে দিব কিভাবে মাছ রাখলে মাছ ভালো থাকবে। প্রথমে আপনাকে যেটা করতে হবে, মাছ নিয়ে নিতে হবে। মাছ নেওয়ার পরে এখানে মাছের গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটা মুছে নেওয়ার চেষ্টা করবেন। আপনারা পরিষ্কার একটি সুতি কাপড় দিয়ে মাছের গায়ের পুরো পানি মুছে নেবেন, অথবা কোনো টিস্যু পেপার দিয়ে মাছের গায়ে যে পানিটা আছে সেটা মুছে নেবেন। সেটা আলগা পানি হোক বা এই মাছটা বরফে থাকার কারণে হোক, যে পানিটাই হোক না কেন, মাছটা মুছে এভাবে শুকনো করে নিতে হবে। তো দেখুন, এখানে আমি একটা সুতি কাপড় নিয়েছি, আর সুতি কাপড়ের সাহায্যেই আমি মাছের এই পানিটা মুছে নিচ্ছি, কেননা সুতি কাপড়েই কিন্তু পানি ভালো চুষে, তাই সুতি কাপড় আমি ব্যবহার করছি। তো এভাবে আমি প্রথমকার মাছটা মুছে নিলাম এবং দ্বিতীয় মাছটা ঠিক একইভাবে মুছছি। তবে মাছ শুধু মুছে নিলেই হবে না, মাছ সংরক্ষণে আরও দুটো ছোট ছোট টিপস আছে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, আমি এই 3টা মাছই কিন্তু সুন্দরভাবে মুছে নিচ্ছি। এখন মাছগুলো মুছে নেওয়ার পরে আমাকে পরবর্তী যে কাজটা করতে হবে, নিয়ে নিতে হবে লেবু। লেবু আমি এখানে 1 স্লাইস লেবু নিয়েছি, আর 1 স্লাইস লেবু কিন্তু একটা মাছের জন্য যথেষ্ট। আমি এখানে 1 স্লাইস লেবু নিয়ে মাছের এই কানের ভিতরে দিয়ে দিব এবং ওই পাশের কানের ভিতরে দিয়ে দিব। আর লেবুর রসটা দিয়ে এভাবে একটু হাত দিয়ে মিশিয়ে দিবেন, তাহলে ভালো হবে। তো দেখুন, আমি এই মাছটার জন্য 1 স্লাইস লেবু নিয়েছি, আর এই লেবুটাই আমি পুরোটা চিপে এই মাছের কানের ভিতরে দিয়ে দিলাম। মাছের ভিতরে যদি আপনি এভাবে লেবু দেন, তাহলে কিন্তু মাছের ফুলকা থেকে যে গন্ধটা হওয়া শুরু হয়, সেই গন্ধটা কিন্তু হবে না। তো দেখুন, আমি আরও 1 স্লাইস লেবু এখানে নিয়ে নিলাম, আর এই মাছের কানের ভিতরে দিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু এই লেবু যে টাটকাই দিতে হবে এমন না, যে কোনো লেবুর রস দিলেই হবে। তো আমি এইভাবে লেবুর রস এই মাছগুলোর কানের ভিতরে দিয়ে দিচ্ছি। আর অনেকেই বলেন যে মাছে একটা তেল চিটে গন্ধ হয়ে যায়, এই মাছ দেখা যায় 1 বছর পরে খাওয়া যায় না, বা 6 মাস পরে অনেকে খেতে পারেন না। তো আপনি এভাবে সংরক্ষণ করলে দেখবেন 5 বছরেও এই মাছ স্বাদ গন্ধ অটুট রেখে খেতে পারবেন। তো দেখুন, আমি এইভাবে 3টা মাছের ভেতরেই কিন্তু লেবুর রস দিয়ে দিলাম। দেওয়ার পরে এবারে পরবর্তী স্টেপে আমি চলে যাব। নিয়েছি এখানে পলি ব্যাগ। আপনারা পলি ব্যাগ নেবেন, এমন পলি ব্যাগ যেই পলি ব্যাগের ভেতরে পুরো মাছ কাভার হয়ে যায়, অর্থাৎ বড় সাইজের পলি ব্যাগ লাগবে। এখানে আমি বড় সাইজের পলি ব্যাগ নিয়েছি, যেহেতু মাছগুলো বেশ বড় বড়। তো এবারে আমি এই পলি ব্যাগের ভিতরে মাছগুলো এভাবে ঢুকিয়ে দিচ্ছি, আর যে আমি একটু কর্নার করে দিচ্ছি যেন মাছটা পুরোটা ধরে যায়। দেওয়ার পরে আমি পলি ব্যাগটা এভাবে ভাঁজ করে দিচ্ছি। তো এভাবে ভাঁজ করে আমি এমনভাবে রাখবো যেন এই পলি ব্যাগের ভেতরে কোনো রকম বাতাস না থাকে। চেপে চেপে বাতাসটা বের করে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে ফ্রিজের যে ঠান্ডা হাওয়া সেটা যেন সরাসরি মাছের গায়ে না লাগে। তাই মাছের লেজ পর্যন্ত এভাবে মুড়িয়ে দিয়ে এখানে একটি দড়ি দিয়ে বেঁধে দিতে হবে। তো দেখুন, পুরো মাছটা কিন্তু কাভার হয়ে গেছে। তো এই মাছটা যদি আমি ফ্রিজে রাখি, তাহলে ফ্রিজের যে ঠান্ডা হাওয়া বা ফ্রিজের যে ঠান্ডা ভাবটা সেটা কিন্তু সরাসরি মাছের গায়ে লাগবে না, সেক্ষেত্রে কিন্তু মাছটা গন্ধ হবে না। তো দেখুন, আমি এইভাবে এই মাছটাও প্যাকেট করে নিলাম। এখন আপনাদের কাছে যদি দেখেন যে এরকম বড় সাইজের প্যাকেট নেই, তাহলে যেটা করবেন, বাসায় যদি ছোট সাইজের প্যাকেট থাকে সেটা দিয়ে কিভাবে কাভার করবেন সেটাও দেখে নিন। তো আমি এ দুটো তো কাভার করে নিয়েছি, আর এমনভাবে কাভার করেছি যেন কোনো অংশ মাছের খালি না থাকে। এবারে আমি একটা ছোট্ট প্যাকেট নিয়েছি এবং মাছটা এভাবে দিয়ে দিলাম, এবং দেখুন লেজের অংশটা কিন্তু ফাঁকা রয়েছে। লেজের অংশটা ফাঁকা থাকলে কিন্তু হবে না, তাই আমি দুটো পলি ব্যাগ এভাবে ইউজ করছি। তো এভাবে দুটো পলি ব্যাগ দিয়ে যদি মাঝখানটায় এভাবে দড়ি দিয়ে বেঁধে দেন, তাহলে দেখবেন এই জায়গাটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো এভাবে আপনারা মাছগুলো ডিপ ফ্রিজে রেখে দেবেন, আর কোনো কিছুই করতে হবে না। বছরের পর বছর আপনি নিশ্চিন্তে খেতে পারবেন, কোনো রকম স্বাদ গন্ধ নষ্ট হবে না। অনেক সময় তেল চিটে গন্ধ হয়ে যায়, সেটাও হবে না, একেবারে স্বাদ গন্ধ অটুট থাকবে। ভিডিওটি অনেক উপকারী, তাই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, উপকারী মনে হয়, তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি।